আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمد أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد قرآن شكري أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال أحد الظالمين وقال تعالى بشان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বতের সাথে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কোনো
কালেমার পতাকা দুলবে। সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকিবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকিবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকিবে। সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। ঠিক কিনা? একাকী নিরমনে নির্জন পথে যাবে, কোনজন কটু কথা বকবে না। কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে, খুন রাহাজানি হবে না। সেদিন রে নাই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে। সেদিন রে সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। অশান্তির কোপানলে মরিও না ধুকে ধুকে, আয় তোরা দিকে দিকে ছুটে আয়। যতদিন দূরে রবে ততদিন পিছে রবে, শান্তি আসবে দুনিয়ায়। খুদার আইন ছাড়া অন্য কিছুতে আর, আল্লাহর আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে। সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়িবে। সেদিন সবাই খোদার বিধান পেয়ে দুঃখ বেদনা বলবে। ঠিক কিনা? উপস্থিত অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব,
দিগার ওলামাই কেরাম, মুসল্লিয়ানে এজাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে শ্রবণরতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে সকলে মিলে কালেমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ আমাদেরকে আজ পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘরে আসার সুযোগ করে দিলেন। কার ঘরে? যেটা বলছি কার ঘরে? ওই মহান মনিবের দরবারে সকলে মিলে কালেমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত, মহান শিক্ষক, সৈয়দুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, নবিকুল শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সামনে আসতেছে হজ, কুরবানি, কি বলেন? আসতেছে না? আমরা আজকে কুরবানির কিছু ইতিহাস, হজের কিছু ফজিলত, যতটুকু আগান যায় চেষ্টা করব এ প্রসঙ্গে কিছু আলোচনা করার জন্য। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে পরপর পরীক্ষা করেছেন। একটা পরীক্ষার কথা আপনাদের সামনে এক জুমায় আলোচনা করেছি, মনে আছে না আপনাদের? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আগুনে ফেলানো হয়েছিল, সেখান থেকে তিনি আল্লাহ তাআলার পরীক্ষায় জয়ী হয়েছেন না? কথা বলেন, জয়ী হয়েছেন না? মনে আছে আপনাদের? আবার আল্লাহ তাআলা ইব্রাহিম আজকে আরেকটা পরীক্ষার কথা বলবো। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, তার ছেলে মেয়ে নাই, বয়স 80 হয়ে গেছে। তার সাথে বিবাহ কিভাবে হলো এই প্রসঙ্গে কথা আজকে বলবো না। আজকে আসতেছি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন বুড়া বয়সে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। সুবহানাল্লাহ। সন্তান নাই, চাইতে হবে কার কাছে? যেটা বলেন, অসুখ হয়েছে চাইতে হবে কার কাছে? সমস্যায় পড়েছেন চাইতে হবে কার কাছে? যে আল্লাহ তাআলা সমস্যা দেন ওই আল্লাহ তাআলা সমাধানের পথে উনি খুঁজে দেন। কথা বলেন ঠিক কিনা? মানুষের বিপদ মুসিবত যে আল্লাহর পক্ষ থেকে আসে ওই আল্লাহ তাআলাই সমাধান করে দেন, ঠিক কিনা? বিপদে পড়ে মানুষ যখন আল্লাহর কাছে চায় আল্লাহ তাআলা তার বিপদকে রক্ষা করে তাকে শান্তির ফয়সালা করে দেন। হযরত ইউনূস আলাইহিসসালাতু ওয়াসসালাম বিপদে পড়ে গেছেন, মাছের পেটের মধ্যে পড়ে গেছেন। মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার, পানির অন্ধকার, ত্রিভিদ অন্ধকারে পড়ে গেছেন। তিনি কার কাছে সাহায্য চাই নাই, সাহায্য চেয়েছেন কার কাছে? তিনি মাছের পেটে পড়ে চিন্তা করলেন, আমি এখানে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে পৃথিবীর কোনো মানুষ শুনবে না। তিনি আল্লাহর কাছে শরণাপন্ন হলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের পেটের মধ্যে পড়ে ইউনূস আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন, সহযোগিতা চাইলেন, বললেন আল্লাহ তুমি ছাড়া সাহায্য করার মতো কেউ নাই, আমি বিপদে পড়েছি, আমি আমার নফসের উপরে জুলুম করেছি। আল্লাহ তাআলার ইউনূস আলাইহিস সালামের এই কথা, এই চিৎকার পৃথিবীর কোনো মানুষ শুনে নাই। শুনছে নাকি? কোনো মানুষ শুনে নাই, কোনো রাজা বাদশাহ শুনে নাই, সাথের কেউ শুনে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তার ডাক শুনেছেন। আল্লাহ জবাব দিয়ে দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। আল্লাহ বলেন ইউনূস
তোমার এই চিৎকার পৃথিবীর কেউ শুনে নাই, আমি আল্লাহ শুনেছি। তোমার এই বিপদ মুসিবতের পরে আমি আল্লাহকে ডাক দিয়েছ, আমি আল্লাহ শুনেই শুধু ক্ষান্ত রইলাম না, তোমার ডাকের জবাব আমি আল্লাহ দিয়ে দিলাম। আল্লাহ রব্বুল আলামিন এবার মাছের পেটের মধ্যে বেদনার সৃষ্টি করে দিলেন। মাছ দরিয়ার কিনারে সে বমি করে ইউনুসকে উদ্ধার করে দিলেন। সুবহানাল্লাহ। ইউনুস বেঁচে গেলেন। আল্লাহ বললেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি। ইউনুসকে আমি আল্লাহ এখান থেকে বিপদ থেকে হেফাজত করলাম। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। দুনিয়ার কোনো মুমিন যদি বিপদে মুসিবতে পড়ে আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহর কাছে সাহায্য চাই, ইউনুস যেরকম বিপদে পড়ে আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছি, আমি আল্লাহ তাকে উদ্ধার করেছি, হেফাজত করেছি, এর চাইতে বড় বিপদে পড়ে কোনো মুমিন যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আমি আল্লাহ তাকে সাহায্য দান করব। সুতরাং চাইতে হবে কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান নাই, চাইলেন কার কাছে? আল্লাহ বললেন আমিও তোমাকে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা তাকে একটা নেক সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। সন্তান হলো। এবার যখন সন্তান হলো, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরার গর্ভে, হাজেরার গর্ভ থেকে সন্তান হলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের আরেক পরীক্ষা শুরু করলেন। বললেন ইব্রাহিম তুমি তোমার সন্তানকে নির্বাসনে দিয়ে আসো। আমি আপনাদের কাছে জানতে চাই, মানুষের মহাব্বত ভালোবাসা বয়সের সাথে সাথে একটা পরিবর্তন হয়, ঠিক কিনা? পরিবর্তন হয় না বয়সের সাথে? একটা সময় আমাদের কাছে ছোট সময় যখন ছিলাম, আমাদের ভালোবাসা আশা আকাঙ্ক্ষা সব মায়ের কেন্দ্রিক। সারাদিন বিভিন্ন জায়গায় খেলাধুলা করেছি, সন্ধ্যা হলেই মার কাছে। আমি কি বানিয়ে বললাম? ঠিক কিনা? সন্ধ্যা হলেই কার কাছে? মায়ের কাছে। বড় হলাম, বিয়ে শাদী করলাম, বিয়ে শাদী করার পরে বউ সবচেয়ে বেশি প্রিয়। বানিয়ে বললাম না বাস্তবতা? আবার যখন ছেলে মেয়ে হলো, এখন বউয়ের চাইতে বেশি মহব্বত কার? ছেলে মেয়ের। এখন ছেলে মেয়ে বড় হয়েছে, ছেলে মেয়ে বিয়ে করাইছেন, তার ঘরে নাতি নাতকুর হয়েছে, বলেন তো এখন মহব্বতটা কার জন্য? বলেন, এখন কি আপনার মহব্বত মেয়ের জন্য আছে? ছেলের জন্য আছে? কার প্রতি? নাতির প্রতি। এই যে পর্যায়ক্রম স্থানান্তরটা কে করে দিলেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের দুলাল কলেজার টুকরা ইমাম হাসান হোসেন। রাসূল ঘোড়া হয়েছেন, ইমাম হাসান হোসেন রাসূলের পিঠে উঠে বসছেন। সুবহানাল্লাহ। আপনাদেরও নাতি নাতকুর যারা আছে তাদেরকে এরকম মনে হয় না? সারাদিন কাজ করেছেন, বিভিন্ন জায়গায় পরিশ্রম করেছেন, বাড়ি যাওয়ার পরে নাতিরা যখন কাছে আসে সব পরিশ্রম, বানিয়ে বললাম, নাতি যখন কাছে আসে জড়াইয়া কোলে নেন, আর সারাদিনের পরিশ্রম সব। এই রহমত, এই দয়া, এই ভালোবাসা কে দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮৬ বৎসর বয়সে তিনি তার যখন ছেলে হলেন, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন তোমার ইসমাইলকে সহ হাজেরাকে নির্বাসন দিয়ে আসো। কাবাগরের কাছে রেখে গেলেন, কেউ নাই, জনমানব কেউ নাই। তিনি যখন তাকে ছেড়ে চলে আসেন, হাজেরা কান্দে, চোখের পানি ছেড়ে জিজ্ঞেস করলেন, হাজেরা স্বামী গো, তুমি আমাকে এখানে রেখে যাচ্ছ তোমার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখে কোনো কিছুই বলতে পারে না, আকাশের দিকে তাকায়া ইশারা করে দেখালেন, হাজেরা আমি আমার ইচ্ছায় তোমাকে রেখে যাচ্ছি না, আমার আল্লাহর ইশারায় তোমাকে আমি এখানে রেখে যাচ্ছি। হাজেরা বললেন, স্বামী তুমি যদি আল্লাহর ইশারায় আল্লাহর আদেশ আমাকে এখানে রেখে দিয়ে থাকো, তাহলে আমার কোনো দুঃখ নাই, কোনো বেদনা নাই যে আল্লাহর আদেশে তুমি আমাকে এখানে রেখে যাচ্ছ।
কোনো খাবারের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই। পৃথিবীর কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখবে। তবে কান্দি এই জন্য, চোখের পানিটা এই জন্যই ছাড়ছি, আপনি বুড়া বয়সে ৮৬ বৎসর বয়সে একটা সন্তান পেয়েছেন, সন্তানকে রাইখা দূরে থাকাটা কতকর কষ্টকর হবে এটা পৃথিবীর কেউ জানে না, যারা বাবা আছে তারা ছাড়া। ঠিক কি না? বাবা জানে সন্তানকে রেখে দূরে থাকা কত কষ্টকর। স্বামী গো, আমার সন্তান আমার বুকেই থাকবে, আমার দেখাশোনার দায়িত্ব আমার আল্লাহ করবেন, সুতরাং আমার কোনো দুঃখ নাই, আপনার দুঃখে আমি কান্দি, আমার কোনো দুঃখ নাই। ২ নম্বর পরীক্ষায় পাশ করলেন না ইব্রাহিম? কথা বলেন। পাশ করে ফেললেন। আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু বড় হলেন। বড় হওয়ার পরে যখন তিনি হাটে বাজারে যেতে পারেন, বাবার সাথে যেতে পারেন, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে বড় হলেন এই কথা আমি আগে শুক্রবারে বলে গেছি, মনে আছে আপনাদের? ওদিকে আজকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন আযবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরা এবং ইসমাইলকে যেই জায়গায় রেখে আসলেন, মাঝে মধ্যে যাইয়া দেখা সাক্ষাৎ করতেন। খাবার দাবারের ব্যবস্থা কে করেছেন? যেটা বলেন আল্লাহ। কোনো মাধ্যম ছাড়াও আল্লাহ খাওয়াইতে পারেন। কথা বলেন, পারেন কি না? মাধ্যম লাগে আল্লাহ তাআলা খাওয়াইতে পারেন। আবার লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তার খাবার জোটে না, আছে এরকম? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু বড় হলেন। ফালাম্মা বালাগা মাআহুস সাইয়া, এরকম বয়স হলেন যে তার বাবার সাথে চলাফেরা করতে পারে, এদিক সেদিক যেতে পারে, বাজারে যেতে পারে, হাটে বাজারে চলতে পারে। তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখালেন যে তিনি ইসমাইলকে জবাই করতেছেন। দেখালেন কে? নবীদের স্বপ্ন সত্য। নবীদের স্বপ্ন কি সত্য? এখন স্বপ্নে দেখার পরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে যায়া ইসমাইলের কাছে যে উপস্থাপন করলেন, তিনি বললেন, ইয়া বুনাইয়া। যেই ভাষায় ইসমাইলকে তিনি উপস্থাপন করেছিলেন, ওই ভাষাটা আমার আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেলেন, ওই ভাষাটা আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে কোট করে বলে দিলেন, ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় ছেলে, প্রিয় বৎস, ইন্নী আরা ফিল মানামি, আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবাই করছি, তুমি এখন তোমার সিদ্ধান্ত বলো। এ কথা শোনার পরে ইসমাইল কি দৌড় দিছে নাকি? কথা বলেন, না করছে নাকি? হাজেরাও কোনো না করে নাই, ইসমাইলও কোনো না করে নাই। বাবার কথা শোনার পরে ইসমাইল জবাব দেয়, যেমন বাবা তেমন তার ছেলে। ইসমাইল জবাব দেয়, ক্বালা ইয়া আবাতি, তিনি বললেন, ও আমার পিতা, ইফআল, আপনি বাস্তবায়ন করেন, মা তুমারু, আপনি যা দেখেছেন, আপনাকে যা দেখানো হয়েছে এটা আপনি বাস্তবায়ন করেন। সাতাদিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, ইসমাইল যখন শুনলেন যে তাকে জবে করার কথা বলতেছে, হাজেরা যখন শুনলেন তাকে জবে করার কথা বলতেছে, এই ইসমাইলকে লালন পালনের ভার ইব্রাহিম নাই করেছেন? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তারা মক্কা নগরীতে বসবাস করে বড় হয়েছেন। দেখাশোনা ইব্রাহিম আলাইহিস সালাম তেমন করেন নাই, এটা করেছেন কে? এখন এই সময়ে যে যদি বলে তোমার এই ছেলেকে আমি জবে করবো, আল্লাহ বলেছেন, আমার আপনার বউ হলে বলতো যে তুমি লালন পালন করো নাই, বরণ পোষণ করো নাই, আজকে কোন অধিকারে আসছো ছেলেকে জবে করার কথা বলার জন্য? এটা বলতো কিনা? বলেন নাই, ছেলেও বলে নাই। আমার আপনার ছেলে হলে বলতো আমারে নয় আরেকজন রে করেন, ঠিক কিনা? আপনি আমাকে দেখাশোনা করেন নাই, কোন সাহস আমার কাছে আসলেন? ছেলে কথা বলে নাই, যেমন বাবা তেমন তার সন্তান। ইব্রাহিম আলাইহিস সালামকে তার ছেলে জবাব দিলেন, ইয়া আবাতে, ও আমার পিতা, ও আমার বাবা, ইফআল, আপনি বাস্তবায়ন করেন, মা তুমারু, আপনি যা দেখেছেন, আপনাকে যা দেখানো হয়েছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। বাবা আর ছেলে রওনা হলেন, দুজনেই সম্মত হলেন, ঘর থেকে বেরিয়ে গেলেন যেই জায়গায় কুরবানি করবেন এখানে। তারপরে ফালাম্মা আসলামা, আপনারা পড়েন ইসলাম, ইসলাম শব্দটা কি? শান্তি, আনুগত্য স্বীকার করা। আসলামা তাসনিয়ার শিকার, যারা মাদ্রাসায় পড়েছেন তারা জানেন, উভয়ে যখন আনুগত্য স্বীকার করলেন, উভয়ে যখন নিজেকে সুপর্দ করে দিলেন কুরবানির জন্য, তিনি যখন কুরবানি করবেন, ইসমাইল আলাইহিস সালাম তার বাবাকে বললেন, বাবা আপনি যখন আমাকে জবে করবেন, জবে করার আগে আমার হাত আর পাটা ভালো করে শক্ত করে বেঁধে নেন, যেন আমাকে জবে করার পরে আমার হাত পা না নেড়ে আপনার শরীরে যেন না লাগে। আমার হাত পা লেগে যদি আপনার শরীরে লাগে, আল্লাহ রব্বুল আলামিনের হুকুম ঠিক মতন পালন করতে পারলাম না, এটা বিঘ্ন হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন এই কথাগুলো সব আরশে আজিম থেকে শুনছেন, কেউ না শুনলেও একজন শোনেন, তিনি কে? এবার হাত পা বেঁধে ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করবেন, ছুরি চালাতে শুরু করলেন। এবার ইসমাইল আলাইহিস সালামের গলায় ছুরি চলবে, পৃথিবীর কেউ না জানলেও একজন জানেন, তিনি কে? আল্লাহ রব্বুল আলামিন ওই ছুরিকে নির্দেশ দিয়ে দিলেন, ছুরি রে, তোমার যতই ক্ষমতা থাকুক না কেন, যত কিছুই কাটার ক্ষমতা থাকুক না কেন, সাবধান, আমার বন্ধু ইসমাইলের গলার একটা পশম যেন না কাটে। ছুরিতে পুঁজ দেয়, কাটে না। ইসমাইল আলাইহিস সালাম বলেন, বাবা তুমি যে আমাকে জবাই করতেছ, বাবা ছেলের ভালোবাসার একটা নিদর্শন আছে, তুমি আমাকে যতই জোরে ছুরি চালাও ছুরি কাটবে না, কারণ তোমার আমার মধ্যে বাবা পুত্রের একটা স্নেহ ভালোবাসা বন্ধন আছে। বাবা গো, তুমি আমার পরামর্শ অনুযায়ী তোমার চোখটা বেঁধে নাও, বেঁধে নিয়ে ছুরি চালাও, তারপরে দেখবা কাটবে, আর আমার চেহারাটা তুমি উপর করে নাও। এখন চেহারার সাথে চেহারা দেখা যায়, তুমি আমার চেহারাটা একটু উপর করে নাও, আর চোখটা বন্ধ করে তুমি আমাকে ছুরি চালাও, দেখবা ছুরি চালালে গলা কেটে যাবে। ছেলের পরামর্শ অনুযায়ী এবার ইসমাইলকে উপর করে আর চোখটা বেঁধে যখন ছুরি চালাতে শুরু করলেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, পৃথিবীর কেউ দেখে নাই, একজন দেখতেছে কিনা? ফেরেশতারা কাঁদতেছে, কি হইতেছে ঘটনা? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলে দিলেন, ও জিবরিল, আমার বন্ধু ইব্রাহিম তার পরীক্ষায় পাশ করে ফেলতেছে, জলদি করে যাও, ইব্রাহিমের ছুরির নিচ থেকে ইসমাইলকে উঠাইয়া দিয়া জান্নাত থেকে একটা দুম্বা এনে আমার বন্ধুর ছুরির নিচে শোয়াইয়া দাও। এবার ছুরি চালালেন,
বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এখন ইব্রাহিম কি মনে করতেছে? সে কি দুম্বা কুরবানি মনে করতেছে না ছেলেকে? ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালানো শেষ হয়ে গেল, কুরবানি হয়ে গেল, একটু নার্ভাস হন নাই। চোখ খুললেন, চোখ খুলে দেখে তার ছুরির নিচে দুম্বা শুয়ে আছে, ইসমাইল তার ছুরির সামনে দাঁড়ানো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন পৃথিবীর সমস্ত মানুষগুলো এগুলো দেখবে। আল্লাহ বললেন ক্বালা সাদ্দাকাতান রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন। আমার বন্ধু, তুমি তোমার স্বপ্নকে সত্যতে বাস্তবায়ন করেছ, কুরবানি হয়ে গেল। এখন থেকে আমি আল্লাহ সমস্ত পৃথিবীর মানুষের জন্য গরু, ছাগল, দুম্বা, ভেড়া, মুরগি কুরবানির ব্যবস্থা করে দিলাম। ইব্রাহিম ইসলাম পাশ করছেন কিনা? আজকে কুরবানির কথা এত পর্যন্তই রইল। সামনে আমরা হজে যাই না, এ প্রসঙ্গে কিছু কথা বলবো। এবার আল্লাহ তাআলা ইসমাইল একটু বড় হলেন, বাবার সাথে চলাফেরা করতে পারে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন কাবা ঘর নির্মাণের জন্য। কাবা ঘর নির্মাণ করবেন, জান্নাত থেকে পাথরগুলো এসে কাবা ঘর নির্মাণ করবেন। কাবা ঘরের মিস্ত্রি ইব্রাহিম আলাইহিস সালাম। মিস্ত্রিকে বলেন ইসমাইল আলাইহিস সালাম, আর যুগালি হলেন তার ছেলে ইসমাইল। সুবহানাল্লাহ। মিস্ত্রিকে বলেন, বলেন যুগালিকে। খানায় কাবা নির্মাণ শুরু করে দিলেন। নির্মাণ করা যখন একটু উঁচা হয়ে গেল, এই যে মসজিদ বানাইছেন, যখন এই পর্যন্ত ছিল মিস্ত্রি তখন পর্যন্ত মাছা বাঁধা লাগে নাই। কি বলেন? মাছা বাঁধেন না? এই পর্যন্ত হয়েছে, মাছা লাগছে। বড় যখন হয়েছে, উঁচা যখন হয়েছে, মাছা লাগে নাই। ওখানে মাছা নাই। মাছা পাবেন কোথায়? উঁচা করার জন্য কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম ওই খানায় কাবা নির্মাণ করবেন, মাছার ব্যবস্থা নাই। জান্নাত থেকে একটা পাথর পাঠিয়ে দিলেন, যেই পাথরের মধ্যে পা রেখে ইব্রাহিম কাবাঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ। ওই জায়গায় দাঁড়ান, ডাইনে লাগে পাথর ডানে যায়। সুবহানাল্লাহ। বামে লাগে পাথর বামে যায়। লিফট দেখছেন না আপনারা? লিফটের মধ্যে আপনি যদি 3-এর মধ্যে সুইচ দেন কয় তলায় যাইব? 4-এর মধ্যে সুইচ দিলে 4 তলায়। ওটা আপনাকে কোন না কেরাই 3-4 তলায় যাবে, এটা কোন? সুইচ দিলেই। আহা, সুইচ আল্লাহ রাব্বুল আলামিন পাথরের সাথে ইব্রাহিমের অন্তরের সুইচ বানিয়ে দিয়েছেন। ডাইনে যাওয়া দরকার। ইব্রাহিম মনে মনে বলে এবার ডাইনে একটা পাথর লাগাতে হবে। যেই পাথরের মধ্যে ইব্রাহিম দাঁড়ায় আছেন, এই পাথরটা অটোমেটিক ডাইনে চলে যায়। বামে যাওয়া দরকার, এই পাথরটা অটোমেটিক বামে চলে যায়। দক্ষিণ পাশে যাওয়া দরকার, এই পাথর অটোমেটিক দক্ষিণ পাশে চলে যায়। পূর্ব পাশে যাওয়া দরকার, এই পাথর অটোমেটিক পূর্ব পাশে চলে যায়। যেই সময় ইব্রাহিম মনে মনে বলে ওই জায়গায় যাওয়া দরকার, পৃথিবীর কেউ এই কথা শুনে না, পাথরকে শোনার ক্ষমতা কে দিয়েছেন? এই পাথরের দ্বারাতে ইব্রাহিম আলাইহিস সালাম পুরা কাবা ঘর নির্মাণ করলেন। মিস্ত্রি হলেন ইব্রাহিম আর যুগালি বলেন ইসমাইল। কাবা ঘর নির্মাণ শেষ হয়ে গেল। যেই পাথরের মধ্যে দাঁড়ায়া ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করেছেন, নবীর ওজন এত ওজন হয়েছে, এই পাথরের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন বসে গেল। আজও যারা হজে যায়, হজে যাওয়ার মতো নিয়ত আছে আপনাদের? কার কার নিয়ত আছে? হাত উঠিয়ে দেখান। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। নিয়ত আছে না? নিয়ত করেন। এখানে কথা এতটুকু রাখলাম, আর একটু কথা বলে নেই। নিয়ত করবেন, বলবেন আল্লাহর কাছে, আল্লাহ ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ। আমি অনেক দিন আগে, আল্লাহ যে পারে তার একটা কথা বলে এদিকে যাচ্ছি। আমার আবার সকাল একটু ঘুমানোর অভ্যাস। কোথায় জানি মাহফিল ছিল, সকালবেলা ঘুমাইতেছি, এক লোক বাসার বাহিরে ডাক পাড়তেছেন আমাকে,
মাওলানা সাহেব কি বাসায়? সুন্দর কণ্ঠ দিয়ে। তা আমার ওয়াইফ বলতেছে কে যেন ডাকে, ওঠো। তো উইঠা একটা গামছা গায়ে দিয়া বেরিয়ে আসছি। আইসা সালাম দিলাম, সালাম দিয়ে বললাম ভাই আপনি কাকে চান? উনি বলতেছে ভাই আমি মাওলানা সাহেবকে চাইতেছি, ইদ্রিস মাওলানাকে চাইতেছি, আপনি ওনাকে একটু ডাইকা দেন। কথা বলতেছে কার সাথে? আমি বললাম আপনি আমাকে বলেন, আমাকে বললেই হবে। কয় না আপনার সাথে বলা যাবে না, আপনি ওনাকে একটু ডেকে দেন। আমি যখন 2বার 3বার বললাম তখন উনি বুঝতে পারলেন যে আমিই সেই ইদ্রিস মাওলানা। বললেন যে হুজুর ঘুরিয়ে গেড়ে কথা বলে লাভ নাই, সরাসরি বলি আমার 100 টাকা দরকার। আপনি একজন আলেম মানুষ, আমি কোরআনের হাফেজ, আমার শরীর স্বাস্থ্য আছে। আমি যদি কারো কাছে 100 টাকা চাই মানুষ আমাকে তিরস্কার করবে যে বেটা গায়ে গতর আছে, ভিক্ষা করছেন। আমি ভিক্ষা করে খেতে চাই না। আপনি আলেম মানুষ, আপনার নাম এদিকে শুনেছি আমি, এই জন্য আপনাকে খুঁজা বের করছি। কী করবেন? 100 টাকা নিয়ে আমি বউ নিয়ে আসছি, এদিকে কোথাও বাসা নিয়েছি। কালকে ডিবিএলের লেবারের লাইনে দাঁড়াবো, চাকরি হবে, সারা সপ্তাহ কাজ করব, সপ্তাহ পরে আপনার 100 টাকা দিয়ে যাব। 100 টাকায় হবে? কে হবে? আপনি বুঝেন কোনা হবে। 100 টাকা দিয়ে গেলাম, দিয়ে দিলাম, বেচারা বিদায় হয়ে আসলো। যেই কথা সেই কাজ, সপ্তাহ পরে উনি আমার টাকাটা আবার ব্যাক করে নিয়ে গেছেন। আমি বললাম আপনার টাকা আমার লাগবে না, আপনি চুরা ফিরা খান, আল্লাহ ভরসা, আপনার ব্যবস্থা আল্লাহ করুক। চললেন কিছুদিন, হঠাৎ করে ওনাকে কাজ দেওয়া হয়েছে। আপনারা যারা ভিতরে গেছেন, ভিতরে একটা পুকুর আছে, সেখানে উনি মানে বাগানের কাজ টাজ করেন। হঠাৎ করে মালিক আসরের নামাজ পড়বে ওখানে, বলতেছে তোমাদের মধ্যে কেউ কি আসো এই নামাজটা পড়াইতে পারো? এই ভদ্রলোক বলতেছে স্যার আপনি যদি অনুমতি দেন আমি পড়াতে পারবো। তা উনি আসরের নামাজ পড়ালেন। একটা শিক্ষিত মানুষের তাকবীর আর মূর্খ মানুষের তাকবীর শোনার মধ্যে একটু বেশ কম আছে না? এই এমডি সাহেব এই হাফেজ সাহেবের তাকবীর শুনে বুঝতে পারলেন উনি একজন শিক্ষিত মানুষ। বললেন তুমি কি মাদ্রাসায় পড়ছ? বলেন স্যার আমি কোরআনের হাফেজ। তুমি কোরআনের হাফেজে লেবারগিরি করো কেন? কেন স্যার সমস্যা কি? আমি গতর খাটিয়ে খাই, ময়মনসিংহের মানুষ, আমি গতর খাটিয়ে খাই, চাকরি তো হবে না, কী করব? লেবারের কাজ নিয়েছি। সাথে সাথেই এমডি সাহেব 1000 টাকা তার পকেট থেকে বের করে দিয়ে বললেন তুমি পায়জামা পাঞ্জাবি পরে আসবা, তোমার কোনো কাজ নাই, এই বাগানের পরিচর্যাটা করবা আর এখানে 2 ওয়াক্ত নামাজ পড়বা। চললো কিছুদিন, ওখান থেকে আইসা ওনাকে এই 3 তলা নাই 4 তলায় নামাজের ব্যবস্থা করে দিয়েছেন। চললো কিছুদিন, ডিবিএলের মালিক আমি যতটুকু শুনেছি তিনি প্রত্যেক বছরই এখান থেকে 1-2 জন করে হজে পাঠায়। যারা এখানে সম্পৃক্ততা আছেন তারা হয়তো জানেন। ওনাকে ডাকতেছেন অমুক কোথায় আসো? মিটিংয়ে। বলে আমি তো স্যার পিছন থেকে উনি চলে আসছে সামনে। স্যার এই তো আমি আছি। বলল তোমার কি পাসপোর্ট আছে? বলতে স্যার আমি গরিব মানুষ, আমি পাসপোর্ট দিয়ে কী করবো? বলতেছে তোমাকে আমি হজে পাঠাবো এবছর। এই সংবাদ পায়া উনি কাঁদতেছেন। তোমার বিশ্বাস হয় না আমি তোমাকে হজে পাঠাবো? বিশ্বাস হবে না কেন স্যার? যা হোক, ডিবিএলের মালিক তাকে হজে পাঠাবেন এই সংবাদটা প্রথম দেওয়ার জন্য উনি আমার বাড়ির গেটে যেয়ে দাঁড়িয়েছিলেন। টাকা পয়সা নাই, আল্লাহ তাআলা ডাক দিলে নিতে পারেন কি না? নিতে পারেন কি না? চাইতে হবে কার কাছে? কার কার হজে যাওয়ার নিয়ত আছে হাতুড়িয়া দেখান। আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। টাকা নাই, আমাদের পয়সা নাই, মালিককে যাওয়ার ব্যবস্থা দেরি করতে পারেন না? আজ থেকেই প্রতিদিন নিয়ত করবেন, আল্লাহর কাছে চাইবেন আল্লাহ তুমি আমাকে তোমার খানায় কাবা না দেখাইয়া তুমি মৃত্যু দিও না। পারবেন না আল্লাহ? সম্মানিত ভাইয়ের আমার, কাবাঘর নির্মাণ শেষ হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন ও ইব্রাহিম আযদিন ফিল হাজ, তুমি মানুষকে হজের জন্য ডাক দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ
মানুষকে আমি হজের জন্য ডাক দিব। আমার ডাক তো এই যে সাফা মারওয়া দুইটা পাহাড় আছে, এই পাহাড়ের অপর পাশে তো যাবে না, যাবে নাকি? এই মাইক নাই, তখন আমি এখানে কথা বললে আমার কথা কি মাইক এই মসজিদের বাইরে যাবে? আল্লাহ বললেন, ইব্রাহিম তোমাকে আমি মানুষকে ডাক দেওয়ার দায়িত্ব দিয়েছি, মানুষের কর্ণকহরে তোমার এই ডাক পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ হাতে নিয়েছি। ইব্রাহিম সালাম ডাক দিলেন, ওই দিন যার ডাক মানুষের কানের মধ্যে পড়ছে, ইব্রাহিম ডাক দিলেন আল্লাহর পক্ষ থেকে, ও পৃথিবীর মানুষেরা তোমরা হজের জন্য আল্লাহর খানায় কাবায় আসো। ডাক দিয়েছেন কার পক্ষ থেকে? জোরে বলেন, কার পক্ষ থেকে? এখন সারা পৃথিবীর যার যার কানের মাঝে ওই খবরটা, ওই সংবাদটা পৌঁছে গেছেন, ওই মানুষগুলো কিয়ামত পর্যন্ত যারা আসবেন, যাদের কানে ওই ডাক পড়ছে, তাদেরকে আল্লাহ তাআলা খানায় কাবায় নিবেনই নিবে। মানুষ যাইয়া সেখানে কি বলে? লব্বাইক বলেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইকা লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। মানুষ সেখানে যে বলে আমি হাজির। কি বলে? বলেন বলেন, আমি হাজির। ডাক দিয়েছেন কে? আল্লাহ। ডাক দিয়েছেন ইব্রাহিম কার পক্ষ থেকে? আমি এখানে যদি আমার হানিফ ভাইকে ফোন করি যে ভাই একটু আসেন তো মসজিদে, তো আইসাই কি বলবেন? ভাই আমি আসছি। কি জন্য ডাক দিয়েছেন বলবেন? এটা আল্লাহ ডাক দিলেন। মানুষ সারা পৃথিবীর আনাচে কানাচ থেকে কাবা ঘরের কাছে যায় বলে লাব্বাইক আল্লাহ আমি আসছি, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক আল্লাহ তোমার কোনো শরীক নাই, তোমার কোনো শরীক নাই। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা সমস্ত প্রশংসা এবং নিয়ামত তোমারই দেওয়া। সুবহানাল্লাহ। আমার যে শরীরের মধ্যে যে নিয়ামতগুলো রয়েছে দান কার? দুইটা চোখ রয়েছে দান কার? আমার আপনার মাথাগুলো ঠিক আছে দান কার? হাত পা দিয়ে সুন্দর মতো চলতে পারি দান কার? আমি সারা পৃথিবীর এক কোণ থেকে কাবা ঘরে গিয়েছি, ক্ষমতা কে দিয়েছেন? সেখানে যায়া বলি আল্লাহ তুমি 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 আমাকে এই ক্ষমতা দিয়েছ, এই নিয়ামতের শুকরিয়া তোমার, ঠিক না? আল্লাহ বলেন, হে পৃথিবীর মানুষ যারা খানায় কাবায় আসবে, খানায় কাবা তোয়াফ করবে, জিয়ারা করবে, আরাফার ময়দানে যাবে, আরাফার ময়দান থেকে মানুষগুলো সারাদিন কোনো কাজ নাই, কর্ম নাই, সেখানে শুধু আল্লাহর কাছে যাওয়া। আরাফার ময়দান থেকে মানুষগুলো এইভাবে আল্লাহ ফিরিয়ে দেয়। তার মা সত্য প্রসব করলে সন্তানের যেরকম গুনাহ থাকে না, আরাফার ময়দান থেকে মানুষ ফিরলে তার শরীরে এরকম কোনো গুনাহ থাকে না। আল্লাহ একবার, আল্লাহ একবার। কথা শেষ দিকে আনছে। ডাক দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম কার পক্ষ থেকে? সেখান থেকেই হজ চলে আসলো। আবার কাবাঘর নির্মাণ করে যেই পাথরগুলো অবশিষ্ট রইল, আল্লাহ বলেন ইব্রাহিমকে এই পাথরগুলো তুমি দিলে নিক্ষেপ করো, সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেবে। ইব্রাহিম বললেন আল্লাহ এই পাথরগুলো আমি নিক্ষেপ করতে পারি, যাব মাত্র 20-50 হাত, ঠিক না? ও বুড়া মিয়া বয়স কত? হ্যাঁ, মাত্র 62। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 90 বছর। বুড়া হয়ে গেছে না? 90 বছর, 85 বছর, 94 বছর। এই বয়সে ডিলা দিলে আর কতটুক যাবে? আল্লাহ বলেন ইব্রাহিম এই ডিল দেওয়ার দায়িত্ব তোমাকে দিয়েছি, এই পাথরগুলো সারা পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ হাতে নিয়েছি। ওই পাথর একটা এখানেও বসছে। সারা পৃথিবীর যেই জায়গায় এই পাথরগুলো ছোট্ট ছোট্ট অংশ পড়েছে, কিয়ামতের আগ পর্যন্ত ওই জায়গাতে একটা করে মসজিদ নির্মাণ করবেন কে? আল্লাহ তাআলা আমাদেরকে এই মসজিদগুলো, খানায় কাবার এই অংশ, যখন মানুষ শুক্রবারে গরিব মানুষ মসজিদের দিকে আসে, আল্লাহ তাআলা তার আমল নামায় হজের সওয়াব দেন। আল্লাহ রাসূল বলেন শুক্রবার মানুষ যখন
উজু করে মসজিদের দিকে রওনা হয়, মনে হয় যেমন এই মানুষগুলো ইহরাম বেঁধে খানা কাবার দিকে রওনা হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যেন মসজিদের এই মর্যাদা রক্ষা করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এবং আমরা এখানে যারা আছি, নিয়ত আছে না সকলের? আল্লাহ যেন সবাইকে মৃত্যুর আগ পর্যন্ত একদিন হলো তার খানায় কাবার মেহমান হিসাবে কবুল করেন। কাউকে যেন আল্লাহ তাআলা খানায় কাবা না দেখায়া মৃত্যু না দেন, সকলে বলেন আমিন। এই মসজিদটা কার? আল্লাহর ঘর। আমি এখানেই কথা শেষ করে দিচ্ছি। প্রত্যেক